উনি যেসব বলে প্রতিবেদন দেয় আসলে সব সত্য। তো ওনার এই প্রতিবেদন দেখে যে গাভিটা নিয়েছিলাম গত 2 দিন আগে, উনি প্রতিবেদন দিছিল, যেরকম প্রতিবেদন দিছিল সেরকমই গাভিটা পাওয়া গেছে। তবে ওনার কথায় এবং কার্যক্রম সবকিছুই মিল পাওয়া গেছে। আসলে কি আমাদের পাবনাতে যে বলে যে 2 নাম্বারই করা হয়, সিটারি করা হয়, এটা কি আমাদের এখানে আছে? না, ওইরকম কিছু আমরা দেখি নাই, শুনি না। আমরা নিজেরা 10টা দেখে একটা কিনে নিছি। 10টা দেখে একটা কিনছেন, কিন্তু আসছিলেন কিন্তু আমার এখানে আমার কাছ থেকে যে নিউন লাগবে এরকম কোনো কথা ছিল? আমরা ডাইনে পাওয়া গরু দেখছি। ডাইনে পাওয়া দেখছি। আসলেই ঝুট ঝামেলা আছে, সঠিক লোকও আছে। বাংলাদেশে ভালো মন্দ সব দিয়ে পৃথিবী চলতেছে, তাই খারাপের দিকটা দেখলেন, ভালোর দিকটা না দেখলেও হবে না। তাই আপনারা দেখে শুনে গাভী কিনলে কখনো ঠকবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 8ই মে রোজ বৃহস্পতিবার একটা গাভী বিক্রি করছি ঢাকা নরসিংদী। তাদের মুখ থেকেই শুনবেন কারা কিভাবে আছে এবং কতদিন ধরে পরিচয়, তার বড় ভাইয়ের মুখ থেকেই শুনবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় থেকে আসছেন? আমি ঢাকা নরসিংদী থেকে আসছি। আপনার নামটা পুরো ঠিকানা বলেন। আমার নাম হয়েছে যে সজীব, আমার বাসা হয়েছে যে ঘোড়াশাল, আমার জেলা হয়েছে যে নরসিংদী, থানা পলাশ। আপনার সাথে পরিচয় কতদিন ধরে আমার? আপনার সাথে পরিচয় আজকে 1 মাস যাবত। আপনার সাথে তো আপনি তো মনে হয় একটা সরকারিতে জব করেন নাকি? জি, আমি সেনাবাহিনীতে জব করি। সেনাবাহিনীতে জব করবেন। যাই হোক, আপনি কিন্তু এর আগে বেশ কিছুদিন ধরে কথা বলছি। জি, আপনি যে আইসেন, আইসিয়া দেখে শুনে যে গাভীটা লইছেন, আজও কি রবি ডেয়ারি ফার্ম নিজস্ব প্রতিষ্ঠান না অন্য কারো প্রতিষ্ঠান থেকে গাভী দিচ্ছেন? না, এটা আসলে আলম ভাইয়ের নিজস্ব ফার্ম। ওনার এটা হচ্ছে যে নিজস্ব ফার্ম, ওনার বড় একটা ফার্ম। উনি নিজের জায়গায় থাকে, ওনার বাড়িটা হচ্ছে যে এই পিছনে। ওনার ফার্মটা খুব বড়, আর উনি যেসব বলে প্রতিবেদন দেয় আসলে সব সত্য। তো ওনার এই প্রতিবেদন দেখে যে গাভিটা নিয়েছিলাম গত 2 দিন আগে, উনি প্রতিবেদন দিছিল, যেরকম প্রতিবেদন দিছিল সেরকমই গাভিটা পাওয়া গেছে। তবে ওনার কথায় এবং কার্যক্রম সবকিছুই মিল পাওয়া গেছে। তো আমি মনে করি দর্শক ভাইরা, আমি ওনার কাছ থেকে গাভী নিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। ওনার আপ্যায়নও আমরা খুব খুশি। তো উনি খুবই একজন ভালো মানুষ। তো আপনারা যদি কেউ নিতে চান তো আলম ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আসলে উনি খুবই ভালো মানুষ, যা বলে তাই সত্য। আলম ভাই, থ্যাংক ইউ ভাই। আমি দোয়া করেন যাতে এই গাভীটা যাতে নিচ্ছি। হ্যাঁ দর্শক, তার মুখ থেকেই শুনলেন এবং ভাইয়ার এই চালানটা দিলাম। এই চালান কপি দিয়ে কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স করা খামার। এই চালান কপি দিয়ে বাংলাদেশের 64 জেলা কিন্তু আমরা গাভী সেল করে থাকি। এবং বড় ভাইয়ের আব্বা সহ আইছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই যে আইছেন, আমরা কোনো জোর জুলুম করা হয়েছে? না না। হ্যাঁ, আপনাদের পছন্দ কিন্তু আপনার গাভী লইছেন। এখানে কিন্তু আরো ঘুরাই দেখছেন, আপনি পছন্দ করছেন আমার কাছ থেকে গাভী নিছেন। এবং আমাদেরকে, আমরা তো কোনো এই যে গাভী দেখাইছি বলছি কি আমারটাই নিতে হবে এরকম কোনো কথা না না। আপনারা কিন্তু চলেও গেছিলেন দাম দর নিয়ে একটু, তারপর তো আবার কিন্তু আমার কাছ থেকে নিছেন। যাই হোক, আপনারা কিন্তু ঢাকা নরসিংদী থেকে আইছেন। আপনার প্রতিবেশীরা যদি কেউ আসতে চায়, এতে কি গরু নিতে পারবে তারা? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। নিতে পারবে না? নিতে পারবে। কোনো চালা এনেকে ধুর বা বাটপারি নাই না, কোনো বাটপারি সিটারি কিচ্ছু নাই। অনেকে বলে বাটপারি করে। এর আগে আমি একটা প্রতিবেদন শুনতে দেখলাম, এক টাঙ্গাইলের এক ভাই, সম্ভবত টাঙ্গাইল বাসা তার। আজও কি আমাদের এখানে কোনো বাটপারি আছে? না, আমরাও যখন পাইছি না, আমরা যেরকম দেখছি ঠিক এরকমই পাইছি। আরো বড় কথা হচ্ছে, এর আগে নরসিংদী থেকে আমি একটা ঘোড়াশালে একটা গাভী বিক্রি করছিলাম। ওদের রেফারেন্সে মনে হয় একটু ওদের কথা শুনে আইছেন, তাই না? যাই দর্শক, তাদের বিশ্বাস হয়েছে যে না, রবি ডেয়ারি ফার্মে গেলে আজও আমরা গাভী পাবো, তাই না? হ্যাঁ জি। যাই হোক দর্শক, গাভী গরু কিনতে হলে কিন্তু আসতে হবে। আমার আরেক বড় ভাই আছে, তার সাথে দুইটা কথা বলি। সবাই দেখে নেবে। আচ্ছা, আপনার সাথে যে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, এই যে গাভী গরুতে দেখলেন, এরকম সবাই এসে দেখে নিতে পারবে তো? ইনশাআল্লাহ। এখানে কোনো ঝুট ঝামেলা তো নাই? কোনো ঝুট ঝামেলা নাই, বা জোর জুলুম মতো নাই? জোর জুলুম নাই। এই যে আমার এখানে আইছেন, না না, কোনো জোর জুলুম নাই, খুব ভালো ইনশাআল্লাহ, খুব ভালো। সবাই নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাই নিতে পারবে ইনশাআল্লাহ, সবাই নিতে পারবে। আপনার প্রতিবেশীরা যদি আমার নাম্বারটা চায় তাহলে কি? অবশ্যই দিমু, আমি অবশ্যই পাঠাই দিমু, অবশ্যই আমি পাঠাই দিমু। তাই দর্শক, যে যেখান থেকে গাভী কিনবেন, অন্যের কথায় বা কানে চিল কানে নিয়ে গেছে সে কথা দৌড়ে লাভ নাই। আপনি সরজমিনে আসবেন, বাস্তবতা দেখবেন, দেখে শুনে গাভী কিনবেন, তাহলে ঠকবেন না। আপনি অন্যের কথা শুনলেন, পাবনাতে আসলেই ঝুট ঝামেলা আছে, সঠিক লোকও আছে। বাংলাদেশে ভালো মন্দ সব দিয়ে পৃথিবী চলতেছে, তাই খারাপের দিকটা দেখলেন, ভালোর দিকটা না দেখলেও হবে না। তাই আপনারা দেখে শুনে গাভী কিনলে কখনো ঠকবেন না। এই যে আমাদের আরেকটা ভাই আছে। ভাই, এই যে আসলেন, আসলে কি আমাদের পাবনাতে যে বলে যে 2 নাম্বারই করা হয়, সিটারি করা হয়, এটা কি আমাদের এখানে আছে? না, ওইরকম কিছু আমরা দেখি নাই, শুনি না। আমরা নিজেরা 10টা দেখে একটা কিনে নিছি। 10টা দেখে একটা কিনছেন,
কিন্তু আসছিলেন কিন্তু আমার এখানে, আমার কাছ থেকে যে নিয়ম লাগবে এরকম কোনো কথা না, ছিল? না, আমরা ডাইনে পাওয়া গরু দেখছি। ডাইনে পাওয়া দেখছেন, জি, গরু। তাতে এখানে কোনো তো সিটারি বাটপারি না, না, নাই? না, না সরাসরি ভয় কথা বলতেছেন সিটারি? না, কেন শীতের বাবা বলবো? কোনো ভয় আছে? কেন ভয় বলবো? দর্শক, ভয়ের কোনো কারণ নাই। আপনারা শুধু পাবনাতে বলি একটা ছোট্ট একটা ট্রু দিবেন, অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা যদি মনে করেন 1000 টাকা খরচ করে পাবনাতে এসে গাভী দেখবেন, পারলে কিনবেন, না পারলে চলে যাবেন, জোর করা নাই। পাবনা, চাটমোহর, মথুরাপুর কোন রকম জোর জুলুম নাই, এটা অন্য জায়গাতে আছে, সে নাম বলবো না। আপনারা যদি ভালো লাগে মথুরাপুরে আসবেন, আইসা দেখে শুনে গাভী কিনলে কখনো ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।